৩.৫ দশক পর ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের অপেক্ষা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সজ্জন এবং সর্বজন গ্রাহ্য ব্যক্তি নির্বাচিত হওয়া ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি দেখল বাংলাদেশ। যদিও নির্বাচনের ফলাফল ছিল অনেকটাই প্রত্যাশিত, তবুও দুই প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে ছিল আলাদা আগ্রহ। ফ্যাসিস্টবিহীন বাংলাদেশটা যেরকম আমরা কল্পনা করেছিলাম, আমরা ছাত্র জনতা, সেভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারে, রাষ্ট্রপতির জায়গা থেকে যেন সম্পূর্ণ দায়িত্বটা পালন করতে পারে, সেরকমই আমরা আশা করছি। নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হলেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার বঙ্গভবনে উঠছেন এই পোরখাওয়া রাজনীতিবিদ। ক্লিন ইমেজের এই মানুষটির কাছে তাই প্রত্যাশাও কম নয় সাধারণ মানুষের। কারো চাওয়া জীবনে একটু স্বস্তি, কারো প্রত্যাশা রাজনৈতিক স্থিতিশীলতা আর নিরাপদ পরিবেশ। রাষ্ট্রপতি তো কথাই গেল, রাষ্ট্রপতির তো কোনোই নাই, কিন্তু দেশটা চালাতে পারলেই তো মনে করেন ভালো। আমরা যেন ভালোভাবে চলতে পারি, চুরি ডাকাতি ছিনতাইকারী এসব যদি না হয়, এটাই আমরা চাই। দেশ যাতে ভালোভাবে চলে, গরিব মানুষের দিকে একটু খেয়াল করবে, এটাই আমাদের চাওয়া রাষ্ট্রপতির কাছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব ভালো লোক। বিশ্ববিদ্যালয়ে তরুণদের প্রত্যাশা আরও বিস্তৃত। ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা, শিক্ষার সুযোগ, কর্মসংস্থান এবং একটি স্থিতিশীল দেশ চান তারা। নতুন রাষ্ট্রপতি এসব প্রত্যাশাকে কতটা প্রাধান্য দিবেন সেটি এখন গুরুত্ব পাচ্ছে তাদের ভাবনায়। নতুন রাষ্ট্রপতির কাছে একটা আমাদের সবার চাওয়া থাকবে যে উনি যেন বিচার ব্যবস্থাগুলো দ্রুত কার্যকর করার ব্যবস্থা করেন। ওনার যে সাংবিধানিক পাওয়ারটা আছে সেটা যেন নিশ্চিত থাকে, সুশাসন থাকে, ধর্মীয় যে বৈষম্য এটা যেন না থাকে। আমরা চাই রাষ্ট্রপতি তার দল, রাজনৈতিক দল এবং সবকিছুর ঊর্ধ্বে শুধু দেশপ্রেমটাকে দেখবেন। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্বের দিকটিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষাবিদরা। সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন, রাষ্ট্রের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা তাদের। বাংলাদেশে মানুষ মনে করেন উনি একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ, যিনি অত্যন্ত তৃণমূল পর্যায় থেকে উনি আজকের এই পর্যায়ে এসেছেন এবং ওনার কাজের যে পরিসর রয়েছে সেই পরিসরের মধ্য দিয়ে সুশাসন নিশ্চিত হবে এবং বাংলাদেশে একটি সুন্দর কল্যাণকামী রাষ্ট্রে পরিণত হবে, ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে, অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত হবে। সেই জায়গাতে উনি ওনার কাঙ্ক্ষিত ভূমিকাটা পালন করবেন, এটি আমরা প্রত্যাশা করি। দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ। এখন অপেক্ষা নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের। সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাষ্ট্রের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। শেষ কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে বিদায় জানালেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীগণ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে বিদায়ী গার্ড অফ অনার প্রদান করেন।